দারুণ ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ। একটার পর একটা সিরিজ, একটার পর একটা সিরিজ খেলতে খেলতে হয়তো বা ক্রিকেটাররা টায়ার্ড, কিন্তু যতই টায়ার্ড হন না কেন, সামনে মেগা ইভেন্ট। আর 2 মাসও বাকি নেই টি-20 বিশ্বকাপ, যেটা ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে। কিন্তু এই টি-20 বিশ্বকাপকে ঘিরে টি-20 ফরম্যাটে আসলে কতটা দল সাজাতে পেরেছে বাংলাদেশ, এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রশ্নের জায়গা। আমি অন্ততপক্ষে এখনো বিশ্বাস করি বাংলাদেশ বিশ্বকাপের খেলতে যাওয়ার জন্য যে ধরনের পরিকল্পনা, যে ধরনের টিম কম্বিনেশন সাজানো প্রয়োজন, সেই জায়গায় বাংলাদেশ নেই। সিরিয়াসলি বলছি, বাংলাদেশ নেই। বাংলাদেশি ব্যাটসম্যানেরা যে ধরনের ফর্মে রয়েছে, এই ফর্ম নিয়ে বিশ্বকাপে গেলে যে ধরনের পারফরমেন্স আমরা ইতিপূর্বের বিশ্বকাপে দেখেছি, এবারও দেখব, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু যে সাহসিকতা দেখানো প্রয়োজন, সেই জায়গায় বাংলাদেশ একদমই হাঁটছে না। বিশেষ করে যেসব ক্রিকেটাররা বা যেসব ব্যাটসম্যানেরা একটু অ্যাটাকিং, তাদেরকে আমরা প্রমোট করতে পারছি না। এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। ওপেনিংয়ে আমরা সাধারণত তানজিদ হাসান তামিমকে একটু কনসিস্টেন্ট ক্রিকেটার হিসাবেই দেখছি, কনসিস্টেন্ট পারফর্ম তিনি করছেন। কিন্তু তামিম ব্যতীত অন্য কারো বা অন্য কোনো সাইড থেকে খুব ভালো পারফরমেন্স কিন্তু আমরা ওপেনিং স্লট থেকে পাই নাই। কিন্তু আমাদের উচিত অন্ততপক্ষে পারভেজ হোসেন ইমনকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করা। কিন্তু পারভেজ হোসেন ইমনকে আমরা রেগুলার বেসিস ম্যাচ খেলাচ্ছি না। আমরা হয়তো বা সাইডকে খেলাচ্ছি, আমরা হয়তো বা অন্য কাউকে খেলাচ্ছি, কিন্তু ওপেনিং স্লটে দুইজন বাহাতি খেলালে কোনো সমস্যা নাই। পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম, এই দুজনকে আপনারা নিঃসন্দেহে খেলাইতে পারেন, এবং আমরা অন্তত আমাকে বিশ্বাস করি এই দুজনের কাছ থেকে ভালো বা বেটার পারফরমেন্স পাবো। তাহলে সাইফের জায়গাটা কোথায়? সাইফের জায়গা অবশ্যই দলে রয়েছে নাম্বার 4। 3 নম্বরে ক্যাপ্টেন, তিনি তো থাকবেনই। 4 নম্বরে সাইফকে খেলাইলে আমার মনে হয় ব্যাটিং ডেপটা আরেকটু বাড়ে। কারণ আমার কাছে মনে হয় না ভাই, সিরিয়াসলি বলছি, নুরুল হাসান সোহানকে দিয়ে আপনারা অত দূর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবেন তার পারফরমেন্স বিচারে। জাকির আলী অনেক হয়তোবা টিকে যেতে পারেন, কিন্তু সেটা অবশ্যই এর মধ্যে না, 5 নম্বর বা তার আগে না, 5-এর পরে। 5 নম্বরে অন্ততপক্ষে তাওহিদ হৃদয়কেই খেলানো উচিত। 3, 4, 5 লিটন কুমার দাস, সাইফ হাসান এবং তাওহিদ হৃদয়, এই জায়গায় যদি আমরা এই প্রপার ব্যাটসম্যানকে খেলাই, স্লোগারকে যদি না খেলাই, তাহলে এই জায়গাগুলো থেকে ভালো পারফরমেন্স আশা করা যাবে। কারণ আমরা এই 5 নম্বরে যদি নুরুল হাসান সোহান বা জাকির আলী অনেক বা শামীম পাটোয়ারিকে নিয়ে আসি, আমরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাই না। কারণ তারা সিঙ্গেল বের করতে পারে না, তারা ওই জায়গা মতো শট খেলতে পারে না, শুধুমাত্র তাকিয়ে থাকে কিভাবে লেগ সাইডে বড় বড় শট খেলবো, একটা দুইটা লাগে, তা বাকিগুলো লাগে না। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের ব্যাটিং ডেপথটাকে আরেকটু বৃদ্ধি করতে হবে। যে কারণে আমি বলছি, ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনকে যদি আমরা খেলিয়ে দিতে পারি, 3 নম্বরে ক্যাপ্টেন লিটন কুমার দাস, 4-এ সাইফ হাসান এবং 5 নম্বরে তাওহিদ হৃদয়কে নিয়ে যদি পরিকল্পনা সাজানো হয় এবং আগামী বিশ্বকাপ পর্যন্ত, তাহলে হয়তোবা এখান থেকে বেটার পারফরমেন্স আমরা পেতে পারি। কারণ জানি এই মুহূর্তে নতুন কাউকেই ট্রাই করা হবে না বিশ্বকাপের আগে, এবং এটাও সত্য, বিশ্বকাপের আগে নতুন কাউকে নিলে খুব ভালো পারফরমেন্স, খুব ভালো কিছু পাওয়া যায় না, ইতিপূর্বে দেখেছি। সুতরাং বিশ্বকাপকে ঘিরে অবশ্যই এই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে দল গোছানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।